বিলেতের আকাশ নাকি একটু বেশি খামখেয়ালি। এই রোদ, এই বৃষ্টি, এই মেঘ, এই নীল, কিন্তু সব মেঘ সরে গিয়ে হঠাৎ যখন সোনাঝরা এক টুকরো আলো নেমে আসে, তখন সত্যিই মনে হয় এমন দিনগুলোকে যদি ডায়েরির পাতায় একটু আটকে রাখা যেত। ইংল্যান্ডের গ্রীষ্মের সেই দীর্ঘ অলস রোদমাখা কিছু দিনের গল্প নিয়েই আজকের পর্ব। অন্তহীন গ্রীষ্ম। 4টি আলাদা অধ্যায়, 4টি বাংলা কবিতা স্পর্শ, আর তার মাঝখানে একটু গ্রাম বাংলা স্মৃতি মেশানো বিলেতের কাউন্ট্রি সাইড। একটু বনভোজন, একটু ছুটি, আর কিছু একেবারে সাধারণ অথচ মনে থেকে যাওয়া মুহূর্ত। তো চলুন, এই অন্তহীন গ্রীষ্মের পথে একটু ধীরে আজকে হাঁটা যাক। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন পর্ব। গত 1 মাসে শীতের মাঝেও লন্ডনে কয়েকটা দিন সত্যিই অদ্ভুত রকম গরম পড়েছে। একদম হঠাৎ করেই যেন মনে হচ্ছে ঋতুও একটু ভুল করে বসেছে এবছর। আর শেষের কটা দিন তো রীতিমতো দাবদাহ চলছে। লন্ডনের সে হালকা মিষ্টি রোদ না, বরং ভারী চাপা একটা গরম হাওয়া। ঘরে জানালা খুললেও যেন আরাম পাওয়া যাচ্ছিল না। তবে এই গরম আবহাওয়াকেও বাড়ির কিছু কাজে লাগিয়েছি। যে কাজগুলো সারা শীত জুড়ে গরম এলে করব বলে রেখে দিয়েছিলাম, এখন সেগুলো করার পালা। একজন বিল্ডার এসেছেন বাথরুমের কিছু কাজ করাতে। বিল্ডার মশাইকে একটু আবদার করলাম, এই হোস পাইপ হোল্ডারটা অনেকদিন থেকেই লাগাবো ভাবছি, কিন্তু ওই যে গরম আসার অপেক্ষায় ছিলাম। বাথরুমের কাজ থেকে ছাড়িয়ে নিয়ে এসে বিল্ডার মশাইকে দিয়ে একটু বাইরের হোস পাইপটা লাগিয়ে নিলাম। একটা ছোট্ট জিনিস, কিন্তু সত্যি বলতে কি বাগানটা এখন বেশ গুছানো লাগছে। হোস পাইপটা আগে যেভাবে এলোমেলো হয়ে পড়ে থাকতো, এখন সেটা একটা নির্দিষ্ট জায়গা পেয়ে গেছে। গ্রীষ্মের এই সময়টায় বাগানের কাজ সত্যিই অনেক বেড়ে যায়। যাই হোক, বাইরের কাজ খুঁটিনাটি তো চলছেই, কিন্তু ভাবলাম এবার বাড়ির ভেতরটাকেও আরো একটু গুছিয়ে নেওয়া যাক। না, তাহিরকে আজ আর বিরক্ত করছি না, তাই আমি নিজেই একটা ফার্নিচার তৈরি করতে বসলাম। আর এই ফার্নিচারটি তৈরি করতে করতেই মনে এলো জসিমউদ্দিনের সেই বিখ্যাত পংক্তি, আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পিড়ে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে।
আমাদের বাড়ির এই ঘরটি অতিথিদের জন্য। সত্যি বলতে কি, এই ঘরটা আমরা সবার শেষে গুছিয়ে তুলছি। বাড়ির অন্যান্য জায়গাগুলো আগেই গুছিয়ে তুলেছিলাম, আর এই ঘরটাই আজ অবধি ফেলে রেখেছিলাম। খুব ছোট্ট একটা ঘর। ইংল্যান্ডের এই কটেজ বাড়িগুলো বাইরে দেখতে যতটা রূপকথার মতো সুন্দর, ভেতরে কিন্তু ততটাই ছোট আর কম্প্যাক্ট। এই ঘরটার ভেতর এই যে জাপানিজ একটা ফুটন বেড দিয়েছি। মাটির খুব কাছাকাছি থাকে এই বেডগুলো। যখন ব্যবহার হয় না তখন এইভাবে সোফার মতো করে গুটিয়ে রাখা যায়। বিছানাটার পাশে একটা বেড সাইড টেবিলের খুব দরকার ছিল, সেটাই আজকে বানালাম। মনে হচ্ছে এই ঘরটাও যেন এখন ধীরে ধীরে নিজের একটা গল্প খুঁজে পাচ্ছে। নিচে এসে দেখলাম গাছটা জলের অভাবে একটু নেতিয়ে পড়েছে। ইনডোর গাছপালা আমার হাতে যেন ঠিকঠাক হতে চায় না, জানেন। বাইরে যতই প্রতিকূল আবহাওয়া হোক না কেন, বাগানের গাছগুলোকে আমি সব ভালোভাবেই বড় করতে পারি, কিন্তু এই ইনডোর গাছগুলো কেন জানি আমার সঙ্গে ঠিক মানিয়ে নিতে চায় না। যাক, ওরা মানাতে না চাইলেও আমার চেষ্টা কিন্তু চলতেই থাকে। হয়তো কোনো একদিন মান অভিমান ভেঙে ওরাও আমার সঙ্গ দেবে, আমার যত্নে সাড়া দেবে। Yeah. Oh yeah. So this time. Eliana. Cutting them in a way so that it can be barbecued. Nice. Very difficult thing to chop. Very. গরম পড়ছে আর পিকনিক হবে না তাই কি হয়? ইংল্যান্ডে গ্রীষ্ম মানেই কয়েকটা শুধুমাত্র রোদেলা দিন, আর তার জন্যই সবাই সারা বছর অপেক্ষা করে থাকে। আর যখন আবহাওয়া একটু ভালো হয় তখন সুযোগটা আর হাতছাড়া করা যায় না। আমাদের সবার প্রিয় পিকনিকের জায়গা হলো আমার শ্বশুর বাড়ির বাগান, আর এই জায়গাটার একটা আলাদা শান্তি আছে। চারপাশে সবুজ ঘাস, খোলা আকাশ, আর খুব নিজের মতো একটা নীরবতা আছে। আজকে সেই জন্যে সবাই মিলে দলবল বেঁধে ছুটে এলাম একটা ছোট্ট বারবিকিউ করতে। কেউ মাংস ম্যারিনেট করছে, কেউ কয়লায় আগুন দিচ্ছে, আর কেউ শুধুই বসে বসে আড্ডা দিচ্ছে। এই জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে। কোনো বড় পরিকল্পনা ছাড়াই হুট করে একটা প্ল্যান করে একসাথে সবাই মিলে সময় কাটানো। আমাদের দেশের পিকনিকের সঙ্গে এইখানকার পিকনিকের একটাই পার্থক্য, দেশে পিকনিক হয় শীতকালে আর এইখানে পিকনিক হয় গ্রীষ্মকালে। তবে উদ্দেশ্য একটাই, একটু ভালো আবহাওয়ার অপেক্ষা। আমাদের দেশে যেমন শীতকাল খুব মনোরম হয়, এইখানে গ্রীষ্মকাল ভীষণ মনোরম হয়। খোলা আকাশ, হালকা বাতাস আর বারবিকিউর গন্ধে একটা ভীষণ সুন্দর বিকেল তৈরি হয়েছে আজকে।
সুন্দর। কয়লার আগুনটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে। গ্রিলের ওপরে শেষ কয়েকটা খাবারও নামানো হচ্ছে। সারাদিনের আজকের এত গল্প, হাসি, খুনসুটি, একসাথে খাওয়া দাওয়া, সবকিছুর মাঝে এই ছোট্ট আগুনটাই যেন আজকের নীরব কেন্দ্রবিন্দু ছিল। হঠাৎ মনে পড়ল, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো দহন দানে। দিনের শেষে আগুনটির দিকে তাকিয়ে মনে হচ্ছিল, এই দহন যেন শুধু আগুনের দহন নয়, এই দহন আজ জীবনের ব্যস্ততার। আর সেই দহনের মধ্যে দিয়েই হয়তো জীবনের সবচেয়ে উষ্ণ মুহূর্তগুলো তৈরি হয়, যেখানে পরিবার একসাথে বসে, গল্পের পাহাড় জমে, আর সাধারণ এক টুকরো বিকেল অজান্তেই স্মৃতি হয়ে যায়। Wow. Can I wait until they are cold? Yeah, you can. There's lots of colors. Can I have colourful? Colorful? Yeah. Different colors? Oh. So you want color pop? Oh, I love that color. Red. I told you it's red. Red for Java and blue for ice. গ্রীষ্ম এখনো ইংল্যান্ডে খাতায় কলমে এসে পৌঁছায়নি, তবে যা গরম পড়েছে গত ৩-৪ দিনে, মনে হচ্ছে যেন গ্রীষ্মকাল চলেই এলো। গ্রীষ্মের উইকেন্ডের সকালগুলোতে একটু আলাদা রকমই অলসতা থাকে। ঘড়ি কাটার সঙ্গে দৌড় নেই, স্কুলে যাওয়ার তাড়া নেই, আর জানালার বাইরে তাকালেই একটা রৌদ্রোজ্জ্বল ঝকঝকে দিন। এমনই এক অলস সকালে ছোট্ট লিয়ানার ইচ্ছে হলো হাতে নেল পলিশ পরবে, তবে এক রঙের নয়, প্রতিটা নখে আলাদা আলাদা রং। তার যুক্তিও বেশ ভালোই, গ্রীষ্মকাল এসেছে তাই নখগুলোও হবে গ্রীষ্মের মতোই রঙিন। F. You were looking for F. Which one is F? Is Tumi this bolo. Is this one F? F? Huh. Did F start? And then fro. Did F be here? Yeah. And then Or ra. Yeah, good job. Look for R. I have a. Good. And fro O sound. O. Good job. And frog ga. Ga sound. Ga sound. And what makes ga sound for gorilla? G. Good job. And then a, ha,
Oh, and Hannah sound na. Oh, and Handa. Make it. Good job. There's only been a few 2 minutes. ছোট্ট ম্যাডামের হাতে রং বেরঙের নেল পলিশ পরে আর একটু পড়াশোনা করেই শুরু হলো পরের আয়োজন। আমাদের আজকের গন্তব্য হলো বাচ্চাদের একটা স্প্ল্যাশ পার্টি। ইংল্যান্ডের গরমের দিন এমনিতেই তো খুব একটা বেশি পাওয়া যায় না, তাই রোদ উঠলেই সবাই যেন ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টায় থাকে। আর বাচ্চাদের জন্য জল নিয়ে কোনো খেলার আয়োজন থাকলে তো কথাই নেই। আমরা বেরিয়েছি বাচ্চাদের জল নিয়ে খেলার স্প্ল্যাশ পার্টিতে। স্প্ল্যাশ পার্টির পাশে একটা ছোট্ট নদীও আছে, সেই নদীতেও আজকে বাচ্চারা কিন্তু খেলবে। Shall I go in the river? Chalo. Jenny, run. Run. Ready? Come. Come. Lily. Oh. Liana is in the river. লিয়ানাকে দেখছি মনের আনন্দে জলের মধ্যে হাঁটছে, কখনো সখনো আবার পাথরও কুড়োচ্ছে। চারপাশে আরো অনেক বাচ্চা আছে, বড়রাও নেমেছে জলে। কেউ কেউ আবার পাড়ে বসেই জলে পা ডুবিয়ে বসে রয়েছে। ইংল্যান্ডের গ্রীষ্মের সবচেয়ে সুন্দর দিকগুলো মনে হয় এটাই। বছরের বেশিরভাগ সময় মানুষ ঘরের ভেতরে কোট আর ছাতার আড়ালে কাটালেও রোদ উঠলেই কিন্তু সকলেই প্রকৃতির কাছে ফিরে আসে। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। রবীন্দ্রনাথের এই কয়েকটা লাইন যেন আজকের দিনটার জন্যই লেখা হয়েছিল। Liana. We can wait. We can have to go. Cafe or something. That's nice.
আজকের দিনটা শুরু হয়েছে হালকা কিছু ঘর গোছানো দিয়ে। আজ কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যস্ততাও নেই। শুধু ধীরে ধীরে যেগুলো একটু এলোমেলো হয়েছিল সেগুলোকেই আবার নিজের জায়গায় একটু ফিরিয়ে দেওয়া। আজও আমাদের ছুটি, আজ রবিবার, কিন্তু আজ কোনো প্ল্যান রাখিনি। গরমের এই লম্বা অলস দিনগুলোর আসল রূপটা কিন্তু ঘরের চার দেওয়ালে বন্দি থাকে না। এর আসল রূপটা লুকিয়ে থাকে ঘরের ঠিক বাইরে, পরম যত্নে গড়ে তোলা এক ফালি সবুজ বাগানে। এখানকার চড়া রোদ যখন চারপাশের সবুজ পাতাগুলোকে ছুঁয়ে যায়, তখন পুরো বাগানটা যেন একটা জীবন্ত ক্যানভাস হয়ে ওঠে। প্রকৃতির এই স্নিগ্ধ রূপ দেখতে দেখতে মনে হয় এই চড়া রোদেরও একটা নিজস্ব মায়াবী টান আছে। ইংল্যান্ডের মানুষের কাছে বাগান মানে কেবলমাত্র বাড়ির বাইরের কিছুটা ফাঁকা জায়গা নয়। বাগানকে এখানে মানুষ আক্ষরিক অর্থেই ঘরের একটি অংশ মনে করেন। এখানে অনেকেই বাগানকে ভালোবেসে ডাকেন আউটডোর লিভিং রুম। একটু মিষ্টি রোদে দেখা মিললেই সকলে এক ছুটে বাইরে চলে আসেন। সকালের গরম চায়ের কাপটা হাতে নিয়েই বলুন কিংবা বিকেলের আলসেমি কাটাতেই বলুন, সকলেই ছুটে আসে এই খোলা আকাশের নিচে একটু সময় কাটাতে। এক কাপ কফি আর এক ফালি রোদ, ব্যাস ইংরেজিতে ছুটির দিন জমিয়ে তোলার জন্য এর চেয়ে বেশি কিছুর আর প্রয়োজন হয় না। Good. বাগানে রোদ পোহানো আর পাখির ডাক শোনার ফাঁকে ফাঁকে লিয়ানা আজ ব্যস্ত হয়ে পড়েছে নতুন একটা কাজে। অল্পদিন হলো এই সেলাই শেখার কিটগুলো ওর জন্য আমি কিনে নিয়ে এসেছি, আর দেখছি সেলাইয়ের প্রতি ওর ভীষণ আগ্রহ। দেখি, বাহ, সুন্দর হয়েছে লিয়ানা। সেলাইয়ের কাজ শেষ করে মা মেয়েতে বাগানে এসে একটু বসলাম বই খাতা নিয়ে। লিয়ানা ওর নিজের জগতে মনের আনন্দে আঁকাআঁকি করছে, আর আমি পাশে বসে পড়ছি রবি ঠাকুর।
দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, আর এই সময়টাতেই হাজির হলো আমাদের পাড়ার পরিচিত ভদ্রলোক, পাশের বাড়ির বেড়ালটি। আমাদের চালা ঘরের ছাদের উপরে দিব্যি গম্ভীর মুখে বসে আছে। মনে হচ্ছে যেন পুরো এলাকার নিরাপত্তার দায়িত্ব আজ ওর কাঁধেই। ঘড়ির কাঁটায় প্রায় রাত 10টা ছুঁই ছুঁই, অথচ দিনের আলো এখনো কোথাও একটু আটকে আছে। ইংল্যান্ডের গ্রীষ্মের এটাই বোধহয় সবচেয়ে আশ্চর্য ব্যাপার, সারাটা দিন আলোই ভরা থাকে। হঠাৎ করেই মনে পড়ল রবি ঠাকুরের সেই গান, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। গ্রীষ্মের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি, আর কামনা করছি আপনাদের দিনগুলো এমন আলোয় আর ছোট ছোট আনন্দে ভরে উঠুক।